আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের সবথেকে বেসিক একটা চ্যাপ্টার এবং সবথেকে ইজিয়ার। চ্যাপ্টারের শুরুতে আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ ইকোনমিক্স। ইকোনমিক্স বা অর্থনীতি আসলে কি? ইকোনমিক্স হচ্ছে এমন একটা সামাজিক বিজ্ঞান যেখানে মানুষ কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে অসীম চাহিদা পূরণ করার চেষ্টা করে সেটা নিয়ে পড়াশোনা করা হয়। Economics is the social science that studies how people, business, and governments make choices when resources are limited or scarce. সহজভাবে বললে যেহেতু আমাদের প্রকৃতিতে সম্পদ অনেক সীমিত, লিমিটেড, আমাদের সব ধরনের সম্পদই লিমিটেড, বাট মানুষ হিসেবে আমাদের চাহিদা সবসময় অসীম থাকে। আমাদের চাহিদা সবসময় বাড়তেই থাকে, মানুষের চাহিদা কোনো শেষ নেই। তো এখন এই লিমিটেড রিসোর্সটা দিয়ে কেমন করে বেস্ট একটা আউটপুট পাওয়া যেতে পারে সেটা নিয়ে পড়াশোনা করা হয় ইকোনমিক্সে। তো ইকোনমিক্সের প্রথমেই যদি জিজ্ঞেস করা হয় ইকোনমিক্সের মৌলিক 3টা প্রশ্ন কি? ইকোনমিক্সের মৌলিক 3টা প্রশ্ন আছে। প্রশ্ন 3টা হচ্ছে যে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস অ্যান্ড ফর হোম টু প্রডিউস। কেন এই 3টা কোশ্চেন মৌলিক? কারণ ওই একই রিজন, যেহেতু হচ্ছে আমার রিসোর্স হচ্ছে লিমিটেড, সিন্স রিসোর্সেস লাইক মানি, টাইম, ল্যান্ড অ্যান্ড র ম্যাটেরিয়ালস আর নট আনলিমিটেড। কোনো কিছুই আনলিমিটেড না, প্রত্যেকটা রিসোর্সই আমাদের কাছে হচ্ছে লিমিটেড। তাই আমাদের ইকোনমিক্স বোঝার জন্য, ইকোনমিক্স পড়ার সময় আমাদেরকে মৌলিক 3টা প্রশ্ন মাথায় আনতে হয় সব সময়। সেই 3টাই হচ্ছে কি, হোয়াট টু প্রডিউস মানে হচ্ছে আমার তো প্রয়োজন, নিড তো অনেক আছে, চাহিদা তো, ডিমান্ড তো অনেক কিছু। এখন এতগুলো ডিমান্ডের মধ্যে কোন ডিমান্ডটা আগে ফুলফিল করা যেতে পারে, কোন গুডটা বা কোন সার্ভিসটা আমি আগে এক্সপেক্ট করতেছি বা আগে কোনটা হলে ভালো হয়, সেটার জন্য হচ্ছে হোয়াট টু প্রডিউস, কি প্রোডাকশন করতে হবে। দেন হচ্ছে হাউ টু প্রডিউস। এখন মেথড অনেকগুলো হতে পারে, একটা যে কোনো কিছু প্রোডাকশনের ক্ষেত্রে অনেক পদ্ধতিতেই সেটা তৈরি করা যেতে পারে, বাট কোন মেথডটা ইউজ করলে বা কোন রিসোর্সগুলো কিভাবে ইউজ করলে আমার সব থেকে মিনিমাম একটা রিসোর্স ইউজ হবে এবং এই মিনিমাম রিসোর্স ইউজ করে আমি হচ্ছে বেস্ট একটা স্যাটিসফ্যাকশন পাবো, এইটা বোঝার জন্যই আমার কোশ্চেন করতে হবে যে হাউ টু প্রডিউস, কীভাবে প্রডিউস করতে হবে। অ্যান্ড লাস্ট কোশ্চেন হচ্ছে ফর হোম টু প্রডিউস, কাদের জন্য প্রডিউস করতে হবে, রাইট? প্রডিউস তো করবো, বাট কাদের জন্য করতে হবে, হু উইল গেট দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, কারা এটা পাবে। এই 3টা কোশ্চেন অ্যাজ এ ইকোনমিস্ট, এই 3টা কোশ্চেন নিয়ে হচ্ছে কি আমাদের ইকোনমিক্সে ডিসকাস করতে হবে এবং এটা থেকে হচ্ছে আমরা পলিসি মেক করতে অনেক আমাদেরকে হেল্প করবে যে আসলে কি করা উচিত, এই লিমিটেড রিসোর্স থেকে আমরা কিভাবে একটা বেস্ট আউটপুট পেতে পারি, বেনিফিটেড হতে পারি। দেন হচ্ছে আমাদের ইকোনমিক্সের 2টা মেইন ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স দুইটা ইকোনমিক্সেরই ব্রাঞ্চ, বাট দুটার মধ্যে যেটা একটা হিউজ ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে মাইক্রো ইকোনমিক্সে ইন্ডিভিজুয়াল ইউনিটগুলো নিয়ে পড়াশোনা করা হয়। ইন্ডিভিজুয়াল ইউনিট বলতে হাউস হোল্ড, ফার্মস অ্যান্ড মার্কেটস, মানে হচ্ছে ব্যক্তি পর্যায়ে যে দাম যদি বাড়ে, কোনো একটা গুডের দাম বাড়লো বা কমলো, এতে ক্রেতা কী ধরনের হচ্ছে রিয়াকশন করবে, কী ধরনের রেসপন্স করবে, এই পড়াশোনাগুলো হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্সের পার্ট। আর ম্যাক্রো ইকোনমিক্সে বৃহৎ পরিসরে পড়াশোনা করা হয়, সেখানে হচ্ছে একটা ইকোনমি হোল, একটা ইকোনমি পুরোপুরিভাবে ইকোনমিক্যালি যে কাজগুলো হয়, যেরকম ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, গ্রোথ, এই ব্যাপারগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সে থাকবে। মনে রাখার জন্য বলা যায় যে মাইক্রো মানে তো আমরা জানি, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ। সো মাইক্রো ইকোনমিক্সে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো নিয়ে পড়াশোনা হয়, ম্যাক্রো ইকোনমিক্সে হুল একটা ইকোনমি, একটা কান্ট্রির ইকোনমি নিয়ে স্টাডি করা হয়। দেন আমাদের এই চ্যাপ্টারের নাম যেটা 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের 10টা নীতি। এই 10টা নীতির মধ্যে থেকে প্রথম যে 4টা নীতি আছে, সে প্রথম 4টা নীতি আমাদেরকে ডিসিশন নিতে শেখায়। সেই প্রথম 4টা নীতি যদি আমরা স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কেমন করে ডিসিশনটা নেওয়া উচিত। সেই জ্ঞানটা বা নলেজটা আমাদেরকে ওই প্রথম 4টা
প্রিন্সিপাল আমাদেরকে দেবে। সো প্রথম 4টা প্রিন্সিপালের মধ্যে থেকে আমরা এই ভিডিওতে প্রিন্সিপাল 1টা দেখব। প্রিন্সিপাল 1 হচ্ছে পিপল ফেস ট্রেড অফস। সো ট্রেড অফ বলতে কি বোঝানো হচ্ছে, to get something that we like, we have to give up something else that we also like. মানে কি আমাদের to get something that we like. সো আমাদের এমন একটা জিনিস আমরা চাচ্ছি যে জিনিসটা আমরা লাইক করি, সেই জিনিসটা পাওয়ার জন্য আমাদেরকে এমন কিছু একটা ত্যাগ করতে হবে যেই জিনিসটা আমরা লাইক করি, রাইট? এক্সাম্পল দিলে ভালোভাবে বোঝা যায়, যেমন হচ্ছে স্টাডি ভার্সেস লেজার। সো স্টাডি ভার্সেস লেজার কেমন করে হয়, যে আমি যদি স্টাডিতে বেশি টাইম দিই তাহলে আমি লেজারে কম টাইম পাবো। দুটোর মধ্যে ট্রেড অফ হচ্ছে, আমি যদি স্টাডিতে বেশি টাইম দিই আমি লেজারে কম টাইম পাবো, আবার লেজারে বেশি টাইম দিলে আমার স্টাডিতে আমি কম টাইম পাবো। সেমভাবে আমি যদি স্পেন্ডিং বেশি করি, আমি যদি খরচ বেশি করি, তখন আমার সেভিং কম হবে, আর আমি যদি সেভিং বেশি করি তো তখন আমার খরচ কম হয়ে যাবে অটোমেটিকলি। তো এখানে ট্রেড অফ হচ্ছে, রাইট? দুইটা জিনিসই আমার পছন্দ, দুইটার মধ্যে আমাকে ট্রেড অফ করতে হচ্ছে, কারণ আমার তো রিসোর্স লিমিটেড। ওই যে একই কথা, আমার রিসোর্স লিমিটেড, তাই জন্য আমাকে ট্রেড অফ করতে হচ্ছে, না চাইলেও আমাকে অবশ্যই করতে হবে। আমি যদি এখন ওই স্পেন্ডিং কমাতে নাও চাই, বাট আমার সেভিং করাটা জরুরি, তখন আমাকে কি করতে হবে, আমি এখন স্পেন্ডিং কমাইতে চাচ্ছি না, তারপরও আমাকে কমাতে হবে, কারণ আমার কাছে তো ওই যে রিসোর্স লিমিটেড। সো আমাকে স্পেন্ডিংটা কমাতে হবে সেভিংটা বাড়ানোর জন্য। বৃহৎ পরিসরে চিন্তা করলে এফিসিয়েন্সি ভার্সেস ইকুইটি নিয়ে চিন্তা করা যায়। এফিসিয়েন্সি মানেটা কি? এফিসিয়েন্সি হচ্ছে যে আমার ম্যাক্সিমাইজিং আউটপুট, মানে ম্যাক্সিমাম যে আউটপুটটা আমি পেতে পারি এই লিমিটেড রিসোর্স থেকে, সেটা হচ্ছে আমার এফিশিয়েন্ট লেভেল। আর ইকুইটি মানে হচ্ছে ওই যে আমি এফিশিয়েন্ট যে আউটপুটটা পেলাম, সেই আউটপুটটা সবার মধ্যে কেমন করে হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, সেটা হচ্ছে আমার ইকুইটি। তো এফিসিয়েন্সি আর ইকুইটি বোঝার জন্য একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে এখন আমাদের যে সোসাইটিতে যে রিচ আছে, এখন রিচদের থেকে যদি ইকুইটি করতে চাই, তখন আমি কি করতে পারি, রিচদের যেই বাড়তি কিছু আর্ন আছে, সে আর্নিংটা থেকে আমি হচ্ছে পোরদের বা যাদের হচ্ছে টাকা কিছুটা কম, তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি সবাইকে সমানভাবে। সোসাইটিতে যাতে সবার সমান পরিমাণ টাকা থাকে, সেজন্য আমি ধনীদের থেকে কিছু নিয়ে দরিদ্রদের দিয়ে দিতে পারি। সো দিয়ে দিলে কী হবে, সবার মধ্যে একটা সমতা আসলো। বাট এটা কি এফিশিয়েন্ট হচ্ছে? এটা এফিশিয়েন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? এর কারণে কি হবে, সবার মধ্যে যদি আমি ওই ওদের ধনীদের থেকে ওদের কিছু টাকা হচ্ছে দরিদ্রদের মাঝে দিয়ে সমতা করে ফেলি, তখন কি হবে, যারা রিচ তারা হচ্ছে তাদের আর্নিং করার ইন্টারেস্টটা তারা হারিয়ে ফেলবে। কেন হারিয়ে ফেলবে? তারা তো দেখবে তখন যে তারা বেশি আর্নিং করেও তাদের কাছে তো ওদের এক্সট্রা টাকাটা থাকছে না, অন্যদের কাছেও যেটা থাকছে ওদের কাছেও তাই থাকছে। তখন আস্তে আস্তে তারা হচ্ছে ওই ওয়ার্কিং আওয়ারটা তারা কমাতে থাকবে এবং তারা বেশি কাজ করার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন আমাদের প্রোডাকশন কম হবে, ইকোনমি গ্রো করবে না সহজে। সো তখন আমাদের এফিশিয়েন্ট হচ্ছে না। সো এখানে কিন্তু আমার ইকুইটি হচ্ছে, বাট এফিশিয়েন্ট হচ্ছে না। সেমভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে আমাদের একটা ইকোনমি মূলত ইন্ডাস্ট্রির ওপরে বেস করে চলে, তাই না? তো এখন ইন্ডাস্ট্রিগুলো কি করে, ইন্ডাস্ট্রি যখন গ্রো করবে প্রোডাকশন বাড়তে হবে, প্রোডাকশন বাড়বে, ইন্ডাস্ট্রি গ্রো করবে। এখন ওরকম হলে যে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি যত কাজকর্ম বাড়ে তত কিন্তু আমাদের পলিউশনও বাড়ে। সো পলিউশন পড়ার কারণে কি হচ্ছে, আমার এনভায়রনমেন্টের একটা ক্ষতি হচ্ছে। সো এনভায়রনমেন্টটাকে আমার স্যাক্রিফাইস করতে হচ্ছে আমার ম্যাক্সিমাম আউটপুটের জন্য, রাইট? আমার ইন্ডাস্ট্রি এফিশিয়েন্ট লেভেলে প্রোডাকশন করছে, আমার কান্ট্রি ইনকাম করছে, আমার কান্ট্রি পার ক্যাপিটা জিডিপি বাড়ছে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে, সব কিছু ঠিক আছে। বাট হচ্ছে এনভায়রনমেন্ট যেটা আছে, এনভায়রনমেন্টটাকে আমার কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ আমার তো অনেক পলিউশন হচ্ছে। সো আমি যদি এখানে আবার পলিউশন কমাতে যাই, তখন আবার দেখা যাবে যে আমার আউটপুট কিছুটা কমাতে হবে, রাইট? তো এই জন্য আর কি, যে এফিসিয়েন্সি আর ইকুইটি হচ্ছে মানে ট্রেড অফ করতে হয় আর কি। আরেকটা হচ্ছে গানস ভার্সেস বাটার, মানে কি ডিফেন্স ভার্সেস কনজিউমার গুড। কোনো একটা কান্ট্রি যদি ডিফেন্সে বেশি বাজেট দিয়ে থাকে, তখন দেখা যাবে সে অন্য সেক্টরে বাজেটটা তার কমাতে হচ্ছে। খুবই নর্মাল, কমাতে হবে, কারণ ওই আমাদের আগের কথাই যে আমাদের রিসোর্স তো লিমিটেড। সো
একই সাথে সব জায়গায় তো সেম পরিমাণ বাজেট দিতে পারবে না, রাইট? তো এফিসিয়েন্সি মিনস, এখানে আমাদের ডেফিনিশন দেওয়া আছে কি, যে এফিসিয়েন্সি মিনস দ্যাট সোসাইটি ইজ গেটিং দ্য ম্যাক্সিমাম বেনিফিটস from its scarce resources. Okay, equality means that those benefits are distributed uniformly among society's members. In other words, efficiency refers to the size of the economic pie and equality refers to how the pie is divided into individual slices. এখন পায়ের বিষয়টা নিয়ে একটু কিছু বলা যায়, সেটা হচ্ছে যে ধরি যে একজন হচ্ছে খুবই দক্ষ একজন রাঁধুনি আছে, যে কিনা হচ্ছে কেক বানাতে পারে। এখন রাঁধুনি দক্ষ, তার কাছে কেকের যে কেক বানানোর জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো তো লিমিটেড, রাইট? সো এই লিমিটেড রিসোর্সটা থেকেই তার পক্ষে যতটা সম্ভব সে ততটা বড় কেক বানাবে। এই লিমিটেড রিসোর্সগুলো ইউজ করে তার পক্ষে যতটা সম্ভব আর কি সে ততটা বড় কেক বানাবে। এখন এই যে যতটা হচ্ছে বানালো, এটা হচ্ছে কি এফিশিয়েন্ট একটা এটা হচ্ছে আমার পাই বুঝাচ্ছে এই পরিমাণটা। আর এই পরিমাণটা থেকে যে মানে এই কেকটা একজন বেশি টুকরো পাবে নাকি আরেকজন কম পাবে, নাকি সবাই সমান ভাগে পাবে, মানে যে স্লাইসগুলো হবে এই পাইটার, সেগুলো হচ্ছে গিয়ে আমার ইকুয়ালিটি, মানে কতটুকু পাবে। সো স্লাইসগুলো হচ্ছে গিয়ে আমার বোঝাচ্ছে আর কি যে ইকুয়ালিটি হচ্ছে কি হচ্ছে না। সো আমাদের আজকের এই ভিডিওর টপিক ছিল এতটুকুই, প্রিন্সিপাল 1 পর্যন্ত। পরের ভিডিওগুলোতে আমরা প্রিন্সিপাল 2, 3 এবং ধীরে ধীরে আমরা প্রিন্সিপাল 10 অবধি দেখব।